এভরিওয়ান, আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ দিয়ে আলুর ঘাটি। যেহেতু আমি আলুর ঘাটি রান্না করব তার জন্য মাছগুলি আগে লাল লাল করে ভেজে নিতে হবে। সিলভার কাপ মাছগুলি ভালো করে ধুয়ে আমি হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এগুলো একটু পরিমাণ মতো তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। অন্যদিকে যেহেতু আমি আলুর ঘাটি রান্না করব আলুগুলি সিদ্ধ করে নিলাম এবং ছোট ছোট করে কেটে হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, এগুলোও ভেজে নিলাম। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে জিরা, তেজপাতা, শুকনা মরিচ, তেল দিয়ে ভালো করে ভেজে চামচের মাধ্যমে পিষে ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম। দিয়ে দারচিনি, এলাচ দিয়ে দিলাম। সাথে একটা মসলা রেডি করেছিলাম। হলুদ গুঁড়ো, মরিচ বাটা, লবণ, তেল, অল্প পরিমাণে জল দিয়ে মসলাটা দিয়ে কষিয়ে নেব। মসলাটা দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে আমি কাঁচা জিরা বাটা এবং বাদাম বাটা দিয়ে কষিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে ধনিয়া বাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বলক উঠে গেছে। বলক উঠে গেলে আমি জিরা বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশেই থাকবা। দেখতেই পাচ্ছ জিরা বাটা দিয়ে দিলাম। এরপর গরম মসলা বাটাও দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা মাছগুলোই দিয়ে দেবো। দিয়ে ২-১ মিনিট জাল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। গরম মসলা বাটা আমি রেডি করেছিলাম। দারচিনি, এলাচ, জিরা ভেজে ভালো করে পাটায় পিষে গরম মসলা রেডি করেছি। গরম মসলাটা দিয়ে দিলাম। গরম মসলার পরিমাণ অল্প দিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই